1972 সেই কনস্টিটিউশনের সেই সরকারও স্বাধীনতার ঘোষণাপত্রকে কিন্তু তফসিলে সংযুক্ত করে না। কোনো ঘোষণাপত্র এটা সংবিধানের অংশ হয় না। ঘোষণাপত্র হলো ঘোষণাপত্র, এবং সেটার রাজনৈতিক গুরুত্ব থাকে, ঐতিহাসিক গুরুত্ব থাকে, সেটা আর্কাইভে থাকে, যে জাতি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উল্লেখ করে। গণ অভ্যুত্থান 2024 এর মর্যাদা, গুরুত্ব, মহিমা আমরা ধারণ করি। আমরা এটাকে স্বীকৃতি দিই, সারা জাতি স্বীকৃতি। এটাকে আমরা যথাযথ মর্যাদায়, যথাযথ স্থানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে চাই। কিন্তু যে দাবিটা আপনি বললেন যে তারা হয়তো বা অংশ করতে চাই, সেই জবাবটা আমি ইনডাইরেক্টলি আগে দিয়ে দিই। যদি এটা উপযুক্ত হবে, ঘোষণাপত্রের অংশ পুরাটা না নিয়ে শুধু গণ অভ্যুত্থান 2024 জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের সেই চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেওয়া চতুর্থ তফসিলে আনা যেতে পারে। দুই, এই গভর্নমেন্টের আমি মনে করি কোনো লেজিটিমেসি ক্রাইসিস নাই। স্বাধীনতার ঘোষণাপত্র যেখানে 1972 কনস্টিটিউশন ছিল না, স্বাধীনতার ঘোষণাপত্র হচ্ছে একটা আলাদা মহিমা প্লাস জুলাই গণ অভ্যুত্থানের সেই ইমোশনকে, চেতনাকে, সেই ঘোষণাকে মানে আমরা কি করতে পারি, এবং সেই সেখানেও আসতে পারি, এবং সেটা চতুর্থ আসাটা মোড়ে করবে। এটা হচ্ছে আমার সিদ্ধান্ত নয় বা দলের সিদ্ধান্ত নয়, আপনাদের দলের বিষয়গুলো আলোচনায় আসতে পারে। হয়তো এটা সবাই বিবেচনা করলে এরকম একটা সমাধান আসতে পারে। মূল কথা হলো আমরা রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃতি দিতে চাই, মর্যাদা দিতে চাই, এটা আমাদের দাবি।